হ্যালো। তো ভাইয়েরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টা পড়ব। চতুর্থ অধ্যায়টা কি? তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। তো ভাইয়েরা, আজকের মতো শুরু করি। তো আমরা প্রথমে এই চ্যাপ্টারের প্রথম দিককার সব সূত্রগুলো দেখব। প্রথম দিককার সূত্রগুলো এগুলা দেখি একটা একটা করে। প্রথমে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এখানে এফ এফ হলো চৌম্বক বল, মানে চৌম্বক বলটা বের করার জন্য আমরা এখানে এই সূত্রটা ইউজ করব। এখানে এফটা হলো চৌম্বক বল। তো আমি এই সূত্রের এই আরেকটা লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এখানে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা লিখতে পারি। এখানে বিটা হলো চৌম্বক বল, মানে চৌম্বক ক্ষেত্র। এখানে ভিটা বিভব আর কিউটা হলো চার্জ। এখানে এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা লিখতে পারি। তারপরে 3 নম্বর সূত্রটা, আচ্ছা, অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হলে এই সূত্র আমরা ইউজ করব। অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হলে আমরা এই সূত্র ইউজ করব, বুঝছো? তো আমরা লিখি একটা একটা করে। এটা হলো চৌম্বক ক্ষেত্রের বল বের করার জন্য, চৌম্বক ক্ষেত্রের বল বের করার জন্য এই সূত্র আমরা ইউজ করব। এটা ইউজ করব হলো অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য। অসীম দৈর্ঘ্যের তারের চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করব। আচ্ছা ভাইরা, অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে বলতে আমরা কি বুঝি? এটা মনে করে একটা তার, হ্যাঁ, অসীম দৈর্ঘ্যের তার, এই কারণে দুই পাশে ডট ডট দিলাম। অসীম দৈর্ঘ্যের তার, এই অসীম দৈর্ঘ্যের তারের এই বিন্দুতে মনে করে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তো আমার এখান থেকে এটুকের দৈর্ঘ্য এ, ঠিক আছে? আর মিউ হইল পরিবাহিতা, মানে প্রবেশ্যতা, সরি, এখানে মিউটা হইল প্রবেশ্যতা, আর আইটা হইল তড়িৎ প্রবাহ। বি ইজ ইকুয়াল টু মিউ আই বাই 2 পাই এ। এখানে অসীম দৈর্ঘ্যের তারের চৌম্বক, মানে তারের চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য, অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ইউজ করব। বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ, এই সূত্র। তারপরে আমাদের মনে করো অসীম দৈর্ঘ্যের তারের, মানে তার না হয়ে যদি আমাদের বৃত্তাকার কুণ্ডলী বলতো, তাহলে আমাদের এই সূত্র ইউজ করা হতো। অসীম দৈর্ঘ্যের তারের পরিবর্তে যদি আমাদের বৃত্তাকার কুণ্ডলী বলতো, তাহলে আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে? এই তারের কুণ্ডলীর পাক সংখ্যাটা হলো এখানে এন, ঠিক আছে? লিখে দিই, অসীম, আচ্ছা, বৃত্তাকার কুণ্ডলী লিখি, বৃত্তাকার কুণ্ডলীর আশেপাশে, কুণ্ডলীর আশেপাশে, বৃত্তাকার কুণ্ডলীর আশেপাশে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য তড়িৎ প্রবাহ। বৃত্তাকার কুণ্ডলীর আশেপাশে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য এই সূত্র ইউজ হয়, মিউ নট এন আই বাই 2 আর। এখানে মিউ নট হলো চৌম্বক প্রবেশ্যতা, আর আইটা তড়িৎ প্রবাহ, আর আরটা ব্যাসার্ধ, ওই কুণ্ডলীর ব্যাসার্ধ। তারপরে এই সূত্রটা ইম্পর্টেন্ট না, এমনি মনে রাখবা। এখানে অ্যাম্পিয়ারের সূত্র, এটা হলো অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র।
তারপরে লাস্টের এটা হলো লরেন্স বল। এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এখানে এফটা হলো লরেন্স বল। এটা কি লরেন্স বল, লরেন্স বল, এফ হলো লরেন্স বল। ঠিক আছে। আর ভাইয়ারা উপরে দেখো, উপরে এই 3 আর 4, এই যে এই দুইটা 3 আর 4, ঠিক আছে, 3 আর 4 এই দুইটারে আমরা বায়োট সেভার বা বিও সেভারের নীতি বলতে পারি। মানে বিও সেভার নীতি থেকে এটা আইছে, লিখে দিই বিও সেভার। বিও সেভার, বিও সেভারের নীতি। ঠিক আছে, এই যে বিও সেভারের নীতি, বিও সেভার। তারপরের টপিকে যাই। আচ্ছা, আমরা বাম হস্ত ও ডান হস্ত নিয়মগুলো দেখব। বাম হস্ত নিয়ম কি আর ডান হস্ত নিয়ম কি? আচ্ছা ভাইরা, হাত খুব বড় দেখাচ্ছে এখানে। আচ্ছা দেখো, এখানে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহ নিয়ে আমাদের এই নীতিটা। প্রথমে ডান হস্ত নিয়ম দেখবো। ডান হস্ত নিয়ম, ডান হস্ত নিয়ম, ঠিক আছে, ডান হস্ত নিয়ম। ডান হস্ত নিয়মটা কি? আমাদের এই আঙ্গুলের দিক যদি চৌম্বক ক্ষেত্রের দিক হয়, এই আঙ্গুলের দিক যদি চৌম্বক ক্ষেত্রের দিক হয়, আর এই বুড়ো আঙ্গুলটা উপরের দিকে এভাবে থাকে, তো আমাদের এই হাতের দিক চৌম্বক ক্ষেত্রের দিক হলে এই বুড়ো আঙ্গুলের উপরের দিকটা হবে তড়িৎ প্রবাহের দিক। এটা হলো আমাদের ডান হস্ত নিয়ম। এই আঙ্গুলের দিকটা আমাদের হবে, আঙ্গুলের দিকটা হবে কি চৌম্বক ক্ষেত্রের দিক, আর এই আঙ্গুলটা হলো আমাদের তড়িৎ প্রবাহের দিক। এটাই হলো আমাদের ডান হস্ত নিয়ম। যদি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকটা যদি এদিকে হয়, বুড়ো আঙ্গুলটা নিচের দিকে যাবে, তো নিচের দিকে আমাদের তড়িৎ প্রবাহের দিক। এটা হলো আমাদের ডান হস্ত নিয়ম। আমাদের বাম হস্ত নিয়মটা কি? বাম হস্ত নিয়মটাও ইজি। আচ্ছা, বাম হস্ত নিয়মের আগে আমাদের মনে রাখতে হবে এই 3টা আঙ্গুল নিয়ে আমাদের কাজ। 3টা আঙ্গুলের কোনটা কি কি? এটা হলো এফ, এটা বি, এটা আই। আমরা আমেরিকান এজেন্টের নাম শুনছি এফবিআই, এফবিআই এজেন্ট শুনছি না অনেকে। তো আমাদের মনে রাখতে হবে এফ বি আই, এই উপর থেকে, উপরে এফ, তারপরে বি, এটা আই। এফটা হইলো বল, বিটা কি? বিটা হইলো চৌম্বক ক্ষেত্র। এফ বল, বিটা চৌম্বক ক্ষেত্র। আর আইটা কি? আইটা হলো কারেন্ট, মানে তড়িৎ প্রবাহ। তো আমাদের সূত্রটা কি, মানে বাম হস্ত নিয়মটা কি? আমরা আঙ্গুলটা এইভাবে রাখবো, উপরের দিকে কি আমাদের বল, ঠিক আছে, উপরের দিকে আমাদের বল, এই আঙ্গুল বরাবর চৌম্বক ক্ষেত্র, আর এই আঙ্গুল বরাবর কি আমাদের কারেন্ট। আমাদের সূত্রটা হইলো, মানে বাম হস্ত নিয়মটা হইলো এটা। যদি আমাদের এই চৌম্বক ক্ষেত্র আর কারেন্ট মানে ভূমির সাথে যদি থাকে, তো আমাদের বলটা হবে ওই লম্ব বরাবর, মানে চৌম্বক ক্ষেত্র আর কারেন্টের সাথে লম্বভাবে থাকবে হলো আমাদের বল। আমাদের এটা এফ, এটা বি, এটা আই। এটা এফ, এটা বি, এটা আই। এফটা বল, বিটা চৌম্বক ক্ষেত্র, আর আইটা হচ্ছে কারেন্ট। এটা হলো আমাদের বাম হস্ত নিয়ম। লিখি বাম হস্ত নিয়ম। চিত্র দেখলে বুঝতে পারবে এরা, এটা ডান হস্ত। তো আমরা তারপরে যাই। তারপরে কি? তারপরে ভাই আমরা একটা এমসিকিউ দেখব। এমসিকিউটা কি আমরা পড়ি। এমসিকিউটা কি বলছে, প্রশ্নে কি বলছে? একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা একটা কুণ্ডলীর চিত্র, মানে একটা পাখি আছে কুণ্ডলিতে। তো আমাদের কি বলছে? চিত্রে কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক। ভাইরা নেট চলে গেছিল, ভাইরা নেটটা চলে গেছিল, আবার করে বোঝাই। আমাদের এখানে প্রশ্নে কি বলছে? চিত্রে কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক কাগজের তলের কোন দিক হবে? আচ্ছা,
আমরা একটু আগে ডানহস্ত নিয়ম পড়ছি। ডানহস্ত নিয়মে কি, যদি চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে হয় তাহলে আমাদের বুড়ো আঙুল বরাবর উপরের দিকে কি তড়িৎ প্রবাহের দিক। তো আমাদের এখানে কি চাইছে, এখানে কাগজের দিকের কোন দিকে হবে চৌম্বক ক্ষেত্রের দিকটা। তো আমাদের এখানে কেমনে কি করতে হবে, এখানে আমাদের যদি আঙ্গুলটা এদিকে আমরা এমনি যদি ঘুরাই, এখানে কি বলছে এদিক দিকে তীর চিহ্ন যেহেতু এইদিকে, তো আমাদের আঙ্গুলটা অবশ্যই এদিকে ঘুরাইতে হবে। ঠিক আছে, আমরা আঙ্গুল যদি এদিকে ঘুরাই আমাদের বুড়ো আঙ্গুলটা তাহলে নিচের দিকে, আঙ্গুলটা এদিকে হলে বুড়ো আঙ্গুলটা নিচের দিকে, তাহলে আমাদের কি বলছে এখানে কোন দিকে হবে, কাগজের তল বরাবর লম্বা বরাবর নিচের দিকে হবে। ধরে এটা কাগজের তল, এই কাগজের তলে এইভাবে ঘুরতেছে চুম্বক ক্ষেত্রটা, তাহলে আমাদের আমরা হাতটা এমনি করে ধরবো আর বুড়ো আঙুলটা যেহেতু নিচের দিকে সেহেতু আমাদের লম্বা বরাবর নিচের দিকে হবে চুম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, আমাদের চুম্বক ক্ষেত্রের দিকটা হলো নিচের দিকে। ঠিক আছে ভাইয়ারা, তো তারপরে কি, তারপরে আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা দেখি কি বলছে। পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের এক পাক তার কুণ্ডলীর মধ্যে পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের এক পাক তার কুণ্ডলীর মধ্যে দিয়ে আই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের এক পাক তার কুণ্ডলীর মধ্যে আই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তারপরে যদি কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক ও প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তবে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত গুণ হবে। তো আমাদের প্রশ্নে কি বলছে, প্রথমে কি বলছে পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের। তো এইখানে আমাদের একটা আমরা সূত্র জানি, আর ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু এন মিউ নট আই বাই টু আর, ঠিক আছে, এন মিউ নট আই বাই টু আর, বি ইজ ইকুয়াল টু এন মিউ নট আই বাই টু আর। তো এইখানে ব্যাসার্ধ আর বলা হয়েছে, আর ব্যাসার্ধ এক পাক তার কুণ্ডলীর মধ্যে আই বিদ্যুৎ প্রবাহিত হয়, এখানে আই আছে। তো যদি কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক, আচ্ছা আমাদের যদি ব্যাসার্ধ অর্ধেক করি আমরা আরেকটা বি ধরি, বি ড্যাশ ধরি, এখানে কি আমাদের, আচ্ছা ভাই এখানে কি বলছে এক পাক, তো আমাদের এন এর মান 1, তো এন এর মান না লিখি, এন এর মান যেহেতু 1। তারপরে কি আমাদের পরে কি বলছে কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক, কুণ্ডলীর ব্যাসার্ধ আমরা অর্ধেক করি, মিউ নটই রাখি, ব্যাসার্ধ অর্ধেক করি, ব্যাসার্ধ প্রথমে কি ছিল আর ছিল, তারপরে আমরা কি লিখবো আর বাই টু, টু ইন্টু আর বাই টু। তারপরে কি প্রবাহ মাত্রা দ্বিগুণ, তো আই কি করব, আই টু আই, আইটা হবে টু আই। তো আমাদের কি বলছে চৌম্বক ক্ষেত্রের মান কত গুণ হবে, তো মান কত গুণ হবে আমরা কেমনে বের করবো, আমরা বি ড্যাশ বাই বি করি, বি ড্যাশ বাই বি বের করি, বি ড্যাশ বাই বি কেমনে, এইখানে প্রথমে উপরেরটা লিখি বি ড্যাশ মিউ নট টু আই বাই এই টু টু কাটি আর, তারপর উপরেটা কি মিউ নট আই বাই টু আর, এখানে বড় হাতের আর দেওয়া আছে, ছোট হাতের আর লিখছি, আর আর কেটে যাবে তাই লিখছি। তো আমাদের এটা করলে কি হয়, এ আর কাটে, ঠিক আছে, তারপরে এ আই কাটে, মিউ কাটে, এই টুটা উপরে যায় গুণ হয়, তাহলে কি হয় 4 হয়। তো আমাদের কি হইলো, এইখানে যদি আমরা কুণ্ডলীর ব্যাসার্ধ অর্ধেক প্রবাহ মাত্রা দ্বিগুণ করি তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, 4 গুণ হবে। অপশনে কি আছে, যে 4 আছে আমাদের, তাহলে 4 গুণ হবে, চৌম্বক ক্ষেত্রের মান 4 গুণ হবে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের মান 4 গুণ হবে। তারপরে ম্যাথটা দেখলাম, তারপরে নেক্সট পরে কি এই অঙ্কটা আমরা পড়ি।
একটি চৌম্বক ক্ষেত্রের, এটা রিটেন ম্যাথ, তো ঢাকা ভার্সিটির রিটেন এরকম ম্যাথ আসে। তো একটি চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি প্রোটন একই চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর চলমান একটি আলফা কণার সমান বল অনুভব করে। ঠিক আছে, তাদের দ্রুতির অনুপাত ভি প্রোটন বাই ভি আলফা আলফা নির্ণয় করতে বলছে। তো আমাদেরকে কেমনে কি করতে হবে এখানে অঙ্কটা আরেকবার পড়ি। একটা চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি প্রোটন একই চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর চলমান একটি আলফা কণার সমান বল অনুভব করে। তো এখানে প্রোটন আর আলফা কণা মানে দুইটা চার্জ দেওয়া আছে প্রশ্নের মধ্যেই, এই যে চার্জ দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে। তো মানে এটা 1 ইলেকট্রন চার্জের সমান, এটা 2 ইলেকট্রন চার্জের সমান। তো দুইটার চার্জ দেওয়া আছে। তো আমাদের এখানে প্রশ্নে অনেক কিছু অনেক ইনফরমেশন, সব ইনফরমেশনই দেওয়া আছে প্রশ্নে। তো আমাদের এখানে কি, এখানে চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি প্রোটন চার্জ। তো প্রোটন চার্জের থিটা কী হবে? প্রোটন চার্জের থিটা হবে 90 ডিগ্রি। তারপরে বরাবর একটি প্রোটন চার্জ একই চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি চলমান আলফা কণা। তো আমাদের আলফা কণাও লম্ব বরাবর, যে থিটা আলফা ইজ ইকুয়াল টু 90। ঠিক আছে, তো তারপরে আমাদের কি বলছে এখানে, কি বলছে, একটি প্রোটন একই চৌম্বক ক্ষেত্র বলছে, তাই এখানে আমাদের দুইটা বি সমান হবে, চৌম্বক ক্ষেত্র দুইটা সমান। তাহলে আমরা বি প্রোটন ইজ ইকুয়াল টু বি আলফা ধরি। বরাবর চলমান একটি আলফা কণা সমান বল অনুভব করে, যেহেতু সমান বল অনুভব করে সেহেতু আমরা দুইটা এফও সমান ধরি, এফ পি ইজ ইকুয়াল টু এফ আলফা। তো দুইটা বল আমরা সমান ধরলাম। তো আমাদের কি বলছে এখানে, তাদের দ্রুতির অনুপাত বের করতে বলছে। দ্রুতির অনুপাত ভি প্রোটন বাই ভি আলফা নির্ণয় করতে বলছে। তো আমাদের সূত্রটা কি এখানে আমাদের মানে চুম্বক ক্ষেত্রের বলের সূত্রটা কি, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা পড়ছি না, তো ওই সূত্রটা বসবে। এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, এই সূত্র বসবে। এফ ইজ ইকুয়াল টু কি, কিউ ভি বি সাইন থিটা। তো এখানে আমাদের লিখি প্রোটনের চার্জ কিউ ভিটা হইল প্রোটনের বেগ। ঠিক আছে, কিউ ভি বিটা হইল কি, প্রোটনের চৌম্বক ক্ষেত্র। কিউ ভি বি সাইনটা কি, সাইন থিটার মান কত এখানে, থিটার মান 90, থিটার মানটা 90 লিখি। ঠিক আছে, 90 ডিগ্রি। তারপরে কি আলফা, এফ আলফার সব কিছু ওইভাবেই, কিউ আলফা, কিউ ভি আলফা, বি আলফা, সাইন কত, সাইন 90 ডিগ্রি প্রশ্নে দেখছি। তো আমাদের প্রশ্নে দেখো ভাইরা লম্ব বরাবর বলছে দুইটাই, তো এই কারণে 90 ডিগ্রি লিখছি। তো তারপরে আমাদের প্রশ্নে তো আমাদের ওই দুইটা চৌম্বক ক্ষেত্র একই চৌম্বক ক্ষেত্র বলছে, এই কারণে বি বি সমান, এই কারণে এই বি কাটলো। প্রশ্নে কি বলছে, একই বল অনুভব করে, তো আমাদের এই কারণে বল দুটা সমান রেখে আমাদের এই ইকুয়েশনটা লিখছি। তো তারপরে আমাদের এখানে সাইন 90, এই সাইন 90ও কাটে। তো আমাদের থাকে কি, এখানে এই পাশে থাকে হলো কিউ পি ভিপি কিউ আলফা ভি আলফা। হ্যাঁ, কিউটা এইভাবে লিখি, কিউটা অনেকেই যে এমনি লেখে, আমি এইভাবে লিখি, কিউপি ভিপি ইজ ইকুয়াল টু কিউ আলফা ভি আলফা। তো তারপরে আমাদের এইখানে কি বলছে, প্রশ্নে কি বলছে, ভি প্রোটন বাই ভি আলফা। তো আমরা ভি প্রোটন বাই ভি আলফাটা এখানে লিখি, ভি পি বাই ভি আলফা ইজ ইকুয়াল টু কিউ আলফা বাই কিউ পি, তো আমাদের এইখানে প্রশ্নে দেখো বলছে প্রোটনের চার্জ ই আর ইলেকট্রনের আলফা কণার চার্জটা হলো 2, আলফা কণার 2। তো আমাদের এইখানে কি, আলফা কণার চার্জটা 2 আর প্রোটনের চার্জটা ই। তো আমাদের ই কাটলো, থাকে কত, 2। তো
তো আমাদের প্রশ্নে অ্যান্সার কি আমাদের ভি প্রোটন বাই ভি আলফা ইজ ইকুয়াল টু 2 অ্যান্সার। এই হলো আমাদের রিটার্নের অ্যান্সার। তো আমি এটা অনেক বড় করে করছি, এটা পরীক্ষার খাতায় তোমরা এই যে এইটুকু ইকুয়েশন লিখলে হবে, আর বেশি কিছু লেখার দরকার নেই, এই যে এইটুকু লিখলে হবে। তো তারপরে কি আমাদের, তারপরে হল ভোল্টেজ, হল ভোল্টেজ বা হল বিভব। আচ্ছা, হল ভোল্টেজ কি, হল বিভব কি? আচ্ছা, তো ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দীর্ঘ মানে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে তোমার কেমনে বোঝাই। আচ্ছা, মনে করো এটা ফলক বা পাত আকৃতির পরিবাহী, হ্যাঁ, এর এই দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হইলে, দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হইলে এবং বেধ বা উচ্চতা, এই যে এই বেধ হলো এইটা, এই বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করে, এই বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করে। ঠিক আছে, এই বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করে। ঠিক আছে, এর প্রস্থ বরাবর, এই প্রস্থটা আছে না, এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, এই প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে, মনে করো এই প্রান্ত আর এই প্রান্ত, যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, এই বিভব পার্থক্যটাই হলো হল ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলি, ফল বা পাত আকৃতির, আচ্ছা লিখে দিই, ফলক বা পাত আকৃতির, ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করলে এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে দুই প্রান্তে যে বিভব সৃষ্টি হয়, জায়গা নেই ভাইয়া। ঠিক আছে, ফলক বা পাতাকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এর বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করলে প্রস্থ বরাবর দুই প্রান্তে যে বিভব সৃষ্টি হয় তাকেই আমরা হল ভোল্টেজ বলি। হল ভোল্টেজকে ভিএইচ দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের হল ভোল্টেজের সূত্রটা দেখি, ভিএইচ ইজ ইকুয়াল টু বিভিডি। এখানে বিটা হইল চৌম্বক ক্ষেত্র, ভিটা বেগ, আর ডিটা হইল প্রস্থচ্ছেদ, মানে হ্যাঁ প্রস্থচ্ছেদ, ভিটা হলো প্রস্থচ্ছেদ বা ব্যাস। তো আমরা এই সূত্র লিখতে পারি বিআই বাই এনটি কিউ, এই সূত্র লিখতে পারি। তো তারপরে আমাদের এটা আমরা আগের চ্যাপ্টারে দেখছি, আগের দিন দেখছি, ওই যে এই চলতরিতে এটা পড়াইছি, আই ইজ ইকুয়াল টু এন এ ভি কিউ। এখানে ভিটা হইল তারণ বেগ, এই যে ভি ইজ ইকুয়াল টু আই বাই এনডি টি কিউ। ঠিক আছে, এই টি কিউ বা কিউ দিলে হবে এখানে। তো এখানে ভি ইজ ইকুয়াল টু আই বাই এনডি টি কিউ, আই ইজ ইকুয়াল টু এন এ ভি কিউ, ঠিক আছে। তো আমাদের এখানে
এটা হলো তারণ বেগ, ভিটা হলো তারণ বেগ, লিখে দিই তারণ বেগ। এখানে ভিটা হলো তারণ বেগ, ঠিক আছে। ভিটা কি? তারণ বেগ। আচ্ছা, আমরা আগে চ্যাপ্টার আগে পড়ছি তারণ বেগটা কি, আরেকবার বলে দিই। তারণ বেগটা হইলো গড় বেগ। মনে করো ইলেকট্রন তো অনেক জোরে জোরে ছোটাছুটি করে। মনে করো একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রন, এরকম একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে ইলেকট্রন তো অনেক জোরে জোরে ছোটাছুটি করে, এদিক ছোটাছুটি করে, এদিক সেদিক এলোমেলোভাবে ছোটাছুটি করে, ঠিক আছে। কিন্তু এই ইলেকট্রন ছোটাছুটি করতে করতে ধাক্কা খাইতে খাইতে, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা গড় বেগ সৃষ্টি করে। এদিক এদিক ধাক্কা ধাক্কি করতে করতে আস্তে আস্তে সামনের দিকে আগায়। এই সামনের দিকে যেই বেগে আগায় এটা হলো তারণ বেগ, তারণ বেগ বা গড় বেগ। সবগুলো ইলেকট্রনের গড় বেগটা হলো তারণ বেগ। তারপরে আমরা একটা ম্যাথ দেখলে উপরের কনসেপ্টটা বুঝতে পারবো, হল বিভবের কনসেপ্টটা বুঝতে পারবো, ঠিক আছে। তো আমাদের ম্যাথটা কি? 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত 5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে পরস্পর লম্বভাবে অবস্থিত। আরেকবার পড়ি। 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত 5 টেসলা, চৌম্বক ক্ষেত্রের একক হলো টেসলা। তো 5 টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে পরস্পর লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। তারপরে পাতের মধ্যে ইলেকট্রনের তারণ বেগ কত কত হলে মানে এত মানের হল বিভব তৈরি হবে। তো আমাদের কি চাইছে এখানে? তারণ বেগটা চাইছে আমাদের। তো ভাইরা আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে? এই যে প্রস্থচ্ছেদ দেওয়া আছে, আমাদের ডি এর মান দেওয়া আছে 0.02 মিটার, মিটারে দেওয়া আছে। তা আবার কি বলছে? ধাতব পাতে 5 টেসলা চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্রের মানও দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে কত? 5t। তারপরে আমাদের ডি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তারপরে আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে হল ভোল্টেজের মানও দেওয়া আছে, VH ইজ ইকুয়াল টু 4 × 10⁻⁴ ভোল্ট। তো আমাদের হল ভোল্টেজের মানও দেওয়া আছে। আমরা সূত্র কি জানি? VH ইজ ইকুয়াল টু BVD। একটু আগে দেখছি হল ভোল্টেজের সূত্র, VH ইজ ইকুয়াল টু BVD। তো আমাদের এইখানে এই তারণ বেগটা বের করতে হবে। এখানে প্রশ্ন কি বলছে? তারণ বেগ কত হলে? তারণ বেগ বের করতে হবে। V ইজ ইকুয়াল টু VH/BD। তো আমাদের এইখানে VH এর মান আমরা বসাই। VH এর মান কত? মানে হল ভোল্টেজ 4 × 10⁻⁴। বি এর মান কত? বি এর মান 5 টেসলা। আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 0.02 মিটার, ঠিক আছে। তো কাটি, মিটারটা একক লেখা লাগবে না। তো আমাদের এটা ক্যালকুলেশন করলে আসে কত? ক্যালকুলেশন করলে আসে হইল, তো ক্যালকুলেশন করি। তো আমাদের এখানে এই দশমিকটা উঠাই দিই, ঠিক আছে। এখানে যদি আমি দশমিক উঠাই, তো আমাদের উপরে কত? 100 গুণ হয়, ঠিক আছে। এই দশমিক উঠাইলে উপরে 100 গুণ হয়। তারপরে আচ্ছা ভাইরা, এই 100 এখানে গুণ না দিয়ে পরে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমাদের ডাইরেক্ট ক্যালকুলেশন করলে এই দশমিকটা কাটলে উপরে 100 গুণ হয়, আর নিচে 5 দুগুণে 10, 10 আর কাটা হয়। 100-র সাথে 10 কাটা গেলে থাকে কত? উপরে 10। তো এখানে ক্যালকুলেশন করলে হয় হলো 4 × 10⁻³ 4 × 10⁻³ মিটার/সেকেন্ড। এটা হলো আমাদের তারণ বেগ, ঠিক আছে। তো আমরা তারণ বেগটা বের করে ফেলেছি। এখানে আমাদের সবগুলা মানই দেওয়া ছিল প্রশ্নে। ডি দেওয়া আছে, এখানে প্রশ্নে বি দেওয়া আছে। তারপরে আমাদের এখানে এইচ এর মান দেওয়া আছে। এখানে আমরা তারণ বেগ বের করে ফেলেছি এই সূত্র বের করে, VH ইজ ইকুয়াল টু BVD, এই সূত্র ইউজ করে। তারপরে আমাদের চৌম্বক বল ও টর্ক। আচ্ছা ভাইরা, আমাদের যদি একক দৈর্ঘ্যে, মনে করো পুরাটার
মনে করো অনেক বড় একটা তার আছে, ওই তারের দৈর্ঘ্যটা হলো এল। হ্যাঁ, না, অনেক বড় একটা তার আছে, ওই তারের মধ্যে তুমি এল দৈর্ঘ্যের বল নির্ণয় করবা। এল দৈর্ঘ্যের কত পরিমাণ মানে বল পাওয়া যায় মানে চৌম্বক ক্ষেত্রের ফলে। তো আমাদের ওইটুক এলটা হইলো, যেটুক বের করবা ওইটুকের এলটা হইলো এই এল, আর সমস্ত তারের বলটা হইলো এফ। তাহলে আমাদের একক দৈর্ঘ্যের বল এফ ড্যাশ বাই এল। তো এটারে আমরা I1 I2/2πr লিখতে পারি, I1 I2/2πr লিখতে পারি। তো এইখানে এটা কি, একক দৈর্ঘ্যের বল, একক দৈর্ঘ্যের বল, ঠিক আছে, একক দৈর্ঘ্যের বল। তারপরে 2 নম্বর সূত্রে আমরা কি দেখব, 2 নম্বর সূত্রে চৌম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবাহীর উপর বল। চৌম্বক ক্ষেত্রে মানে চৌম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবাহীর বল, চৌম্বক ক্ষেত্রের উপরে তড়িৎ পরিবাহীর বল। চৌম্বক ক্ষেত্রের উপর তড়িৎ পরিবাহীর বল। তো এইটাই F = I/L×B। তো এখানে আমরা লিখতে পারি ILB sin থিটা। এই এল আর বিটা হইলো ওই ভেক্টরের নিয়মে আমরা L×B রে আমরা LB sin থিটা লিখতে পারি। তো ILB sin থিটা F = ILB sin থিটা, ঠিক আছে, F = ILB sin থিটা। তো ভাইরা তারপরে আমাদের সূত্র হইল, এই দুটো হইল চৌম্বক ক্ষেত্রের উপর তড়িৎ পরিবাহীর বল, বলের সূত্র। তারপরে আমাদের টর্কের সূত্র। আমাদের এই তিনটাই হলো টর্কের সূত্র, তিনটাই টর্কের সূত্র। তো আমাদের টর্কের সূত্রে এখানে NIAB cos থিটা, NIAB sin থিটা, এখানে একবার cos থিটা একবার sin থিটা ইউজ করা হয়েছে। আচ্ছা, আমাদের যদি যখন খালি কুণ্ডলীর কথা বলা হবে, আমাদের শুধু কুণ্ডলী বা চৌম্বক ক্ষেত্রের কথা বলা হবে, তখন আমরা cos ইউজ করব। আমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবো, একবার বলে রাখি, আমাদের যখন কুণ্ডলী বা চৌম্বক ক্ষেত্রের কথা বলা হবে তখন আমরা cos থিটা ইউজ করব, আর যখন কুণ্ডলীর ক্ষেত্রফল বা ক্ষেত্রফল ভেক্টর রিলেটেড কিছু বলবে তখন আমরা sin থিটা ইউজ করব। তো তারপরে আমরা দেখি, আচ্ছা, আমাদের এই তিনটা সূত্র টর্কের সূত্র। চৌম্বক ক্ষেত্রে কোনো কুণ্ডলী স্থাপন করলে এর মধ্যে যে টর্ক, মানে এর মধ্যে থেকে আমরা যে টর্কটা পাই, তো কুণ্ডলী ঘূর্ণনের কারণে, যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো কুণ্ডলী রাখলে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের কোনো কুণ্ডলী যদি আমরা স্থাপন করি, কুণ্ডলীর ঘূর্ণনের কারণে একটা বল পাওয়া যায়, ঠিক আছে, একটা ঘূর্ণন বল পাওয়া যায়, ওই ঘূর্ণন বলটা হলো টর্ক। তো আমরা লিখি, চৌম্বক ক্ষেত্রে কোনো কুণ্ডলী স্থাপন করলে, কুণ্ডলী দীর্ঘিকার হবে, কুণ্ডলী স্থাপন করলে কুণ্ডলীর ঘূর্ণনের কারণে যে ঘূর্ণন বল পাই, এই যে ঘূর্ণন বল পাই, ঠিক আছে, এটা হলো টর্ক। চুম্বক ক্ষেত্রে কোনো কুণ্ডলী স্থাপন করলে কুণ্ডলীর ঘূর্ণন বলের কারণে যে ঘূর্ণন বল আমরা পাই, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা টর্ক বলি, টর্ক, ঠিক আছে, এটাকে আমরা টর্ক বলি। তো টর্ককে যে এরকম এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, টর্ককে টাই বলে, টাই না টাও বলে, টাও, এই চিহ্নটাকে টাও বলে মনে হয়, টাও মনে হয় বলে। তারপরে আমাদের পরের টপিক, পরে কি একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বুঝতে পারবো কি পড়ছি। আচ্ছা ভাইরা একটু থামি আমরা।
আচ্ছা, তারপরে 5 টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1 চৌম্বক প্রবেশ্যতা বিশিষ্ট, মানে মিউর মান দেওয়া আছে প্রবেশ্যতা বিশিষ্ট 0.8 ইন্টু 10⁻5 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1 প্রবেশ্যতা প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সাথে 200 সেন্টিমিটার দীর্ঘ একটি তার লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, কি প্রশ্ন কি বলছে? এত চৌম্বক প্রবেশ্যতা বিশিষ্ট এত প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সাথে 200 সেন্টিমিটার দীর্ঘ একটি তার লম্বভাবে অবস্থিত। এত প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে মানে এত দৈর্ঘ্যের একটি তার লম্বভাবে অবস্থিত। তারটিতে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তারটির উপর ক্রিয়াশীল বলের মান কত? আমরা একটু আগে পড়ছি ক্রিয়াশীল বল যখন বের করব চৌম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল বলের সূত্রটা কি? চৌম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল বলের সূত্র F = ILB sin থিটা। ঠিক আছে, ILB sin থিটা। আর আমাদের যখন মানে চৌম্বক প্রবেশ্যতা দেওয়া থাকবে, প্রবেশ্যতা মানে প্রবেশ্যতা কি? প্রবেশ্যতা হলো মনে করো ভেদনযোগ্যতা, মানে কোনো মাধ্যমে কিভাবে আধানটা যাবে, মানে আধানটা কত স্মুথলি যাবে, এই স্মুথলি এই জিনিসটা হলো আমাদের প্রবেশ্যতা। বুঝছো? মানে কে কত ভালোভাবে যাবে তার প্রবেশ্যতার মানটা তত কম। ঠিক আছে, যার প্রবেশ্যতার মান তত কম তার মধ্যে এই আধানটা অত ভালোভাবে চলাচল করতে পারবে। তো আমাদের এখানে যেহেতু প্রবেশ্যতা দেওয়া আছে, প্রবেশ্যতাটা এখানে গুণ হবে। ঠিক আছে, আমাদের সূত্রটা হলো এইটা। তো আমাদের এখানে আয়ের মান দেওয়া আছে, আয়ের মান 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে, তো আয়ের মান আমাদের এখানে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তো আমাদের I = 10 অ্যাম্পিয়ার। এল এর মান কত? 200 সেন্টিমিটার বলা হয়েছে প্রশ্নে, 200 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি তার। তো 200 সেন্টিমিটার L = 200 সেন্টিমিটার বা 2 মিটার। ঠিক আছে, 200 সেন্টিমিটার 2 মিটার। তো তারপরে আমাদের প্রবেশ্যতার মান দেওয়া আছে, মিউর মান 10⁵ টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। তো আমাদের এখানে মিউর মান 10⁵ টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। তারপরে কি? তারপরে আমাদের আর কি এর মান দরকার? ও বি এর মান। আমাদের বি এর মান মানে বি এর মান কি? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের মান কত? বি এর মান হলো 1.8 ইন্টু 10⁵ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1। ঠিক আছে, 10⁵ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1, 10⁵ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1। তো আমাদের এইখানে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1 আমরা টেসলা ধরি, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1 আমরা টেসলা বলতে পারি। তো এখানে টেসলা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1 হতা। তো অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1 চৌম্বক ক্ষেত্রের একক। তো আমাদের সব মানগুলো এখানে দেওয়া আছে, আমরা এখন মানগুলো একটা একটা করে বসাইলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের কি আয়ের মান 10 অ্যাম্পিয়ার, 10 ইন্টু এল এর মান কত? এল এর মান 2 মিটার ইন্টু চৌম্বক ক্ষেত্রের একক কি? এখানে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1, তো আমরা টেসলা ধরছি। তো চৌম্বক ক্ষেত্রের মানটা কত এখানে? 1.8 ইন্টু 10⁵। আর আমাদের এখানে আরেকটা মিসিং গেছে, এই যে সাইন থিটার মান কত এখানে? এখানে দেখো ভাইয়ারা, এখানে কি বলছে? প্রাবল্য চৌম্বক ক্ষেত্রের সাথে 200 সেন্টিমিটার দীর্ঘ একটি তার লম্বভাবে অবস্থিত। লম্বভাবে বলছে, তাই থিটার মান 90 ডিগ্রি। থিটার মান 90 ডিগ্রি, এটা বলা হয় নাই, বলে দিলাম। তো সাইন 90 ডিগ্রি। আর চৌম্বক প্রবেশ্যতা কত? 10⁵। তো আমাদের এটা এই 10⁵ আর 10⁵ কাটে, তারপরে এই সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1। তো আমাদের এটা ক্যালকুলেশন করলে আসে হইল 36। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে হলো 36। তো ক্যালকুলেশন করলে আসে হইল 36।
তো আমাদের এখানে অ্যান্সার হলো 36। তারপরে ম্যাথটা কি, 40 সেন্টিমিটার দীর্ঘ ও 20 সেন্টিমিটার প্রস্থ, এই জ ফলা হবে কি হবে না জানি না ভাই। তো 40 সেন্টিমিটার দীর্ঘ ও 20 সেন্টিমিটার প্রস্থ ও 100 পাক বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। ঠিক আছে, প্রশ্নটা কি ভাই, প্রশ্নটাই তো বুঝলাম না। আমাদের এখানে কি বলছে, 40 অ্যাম্পিয়ার দৈর্ঘ্য ও 10 অ্যাম্পিয়ার 20 সেন্টিমিটার প্রস্থ ও 100 পাক বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীর মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। ঠিক আছে, তো আমাদের এখানে কি চাইছে, ও এখানে টর্ক কত, প্রশ্নে টর্ক চাইছে, টর্ক নির্ণয় করো। ঠিক আছে, টর্ক নির্ণয় করতে বলছে, লিখতে মনে নাই, তো টর্ক নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রশ্নে কি বলছে, 40 সেন্টিমিটার দীর্ঘ। ঠিক আছে, তো আমাদের 40 সেন্টিমিটার দীর্ঘ, আমাদের টর্কের সূত্র কি জানি এখানে। আচ্ছা, আমি তোমাদের আগেই বলছিলাম কুণ্ডলীর কথা, মনে করো নর্মালি কুণ্ডলী বা চুম্বক ক্ষেত্রের কথা বললে আমাদের এই কসের সূত্রটা লিখতে হয়। টর্কের দুটো সূত্রের মধ্যে একটা কসের সূত্র, একটা সাইনের সূত্র। তো আমাদের কুণ্ডলী ও চুম্বক ক্ষেত্রের কথা বললে আমরা কসের সূত্র লিখব। তো আমাদের সূত্রটা কি, মেন সূত্রটা টাউ ইজ ইকুয়াল টু, মানে টর্ক ইজ ইকুয়াল টু NI/AB cos ফাই। ঠিক আছে, তো এইখানে আমাদের এন এর মান কত, এন কি বলছে 100 পাক। তো আমাদের এন ইজ ইকুয়াল টু 100, 100 পাক বিশিষ্ট 20 সেন্টিমিটার প্রস্থ বলছে। তো আমাদের এর মান কত, সরি আমাদের এখানে এর মান না, আমাদের ডি এর মান, প্রস্থ বলছে ডি এর মান 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার বলতে কি বুঝি এখানে 0.2 মিটার। ঠিক আছে, আচ্ছা আমরা একবারে প্রশ্নের মধ্যে ক্যালকুলেশন করব। 20 সেন্টিমিটার, ডি এর মান, তারপরে আমাদের কি বলছে এখানে আয়ের মান 10 অ্যাম্পিয়ার, এ 10 অ্যাম্পিয়ার, তারপরে বিটা কি, বি হইল 5 টেসলা, বি হইল 5 টেসলা। চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা। ভাইরা এখানে আমার চৌম্বক ক্ষেত্রের মানটা দেওয়া নাই, এখানে বিটা ইজ ইকুয়াল টু 5 টেসলা লিখে দিলাম। হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু 5 টেসলা। তো তারপরে আমাদের কেমনে কি লিখবো, এখানে NI/AB সবগুলার মান আছে। তো আমাদের এইখানে প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার, এখানে এটা হলো এখানে মানে প্রস্থ এটা। ঠিক আছে, তো আমরা এখন লিখি মানগুলা। আচ্ছা ভাইয়েরা, এই অঙ্কটা আমি তোমাদের পরে করে দিছি, অঙ্কটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে, এই অঙ্কটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু পরে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি এই ম্যাথটা। ঠিক আছে, এটা বাদ দেখি আমি পরে দেখাই দিচ্ছি, আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো নি। নর্মালি খালি মানগুলো দেওয়া থাকবে, তোমাদের প্রশ্ন বসার অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, আমি এটা মানে পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে একটু পরে। তো আমি পরে যাই, পরের টপিকটা কি, পরে বেশি কিছু না, একটা এমসিকিউ। এমসিকিউতে কি বলছে, পাশাপাশি অবস্থিত দুইটি পরিবাহী তারের মধ্যে ভিন্ন ভিন্ন উৎস হতে একই দিকে তড়িৎ প্রবাহ চালালে তারা মানে তাদের মধ্যে কি ঘটবে, পরস্পরকে আকর্ষণ করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, কোনো বল অনুভব করবে না, শীতল হয়ে যাবে, মানে কি হবে এখানে। আমাদের প্রশ্নে কি বলছে, পাশাপাশি অবস্থিত দুইটি পরিবাহী তারের মধ্যে ভিন্ন ভিন্ন উৎস থেকে একই দিকে, মনে করো এই একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, I1 I2, আমাদের কি ঘটবে, তো আমাদের কি, যদি তড়িৎ এদিকে প্রবাহিত হয়, হ্যাঁ যদি তড়িৎ প্রবাহ এদিকে হয়, তো আমাদের চৌম্বক ক্ষেত্র এদিকে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে হইলে আমাদের চৌম্বক ক্ষেত্র যে এদিকে নিচের দিকে,
এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে। তো আমাদের এদিকে ঘুরবে, এই যে এদিক দিয়ে ঘুরবে। তো আমাদের যেদিক দিয়ে ঢোকে ওইদিকে ক্রস হয়, যেদিক দিয়ে ভিতরে প্রবেশ করবে ওইদিকে ক্রস, ঠিক আছে। আর যেদিক দিয়ে বেরিয়ে যাবে ওইদিকে কি, ওইদিকে ডট, ঠিক আছে, ওইদিকে ডট। তো আমাদের একইভাবে এদিকেও এদিক দিয়ে প্রবেশ করবে, এই সাইড দিয়ে প্রবেশ করবে, যেহেতু এদিকে যাচ্ছে তো এদিকে প্রবেশ করবে, তো ক্রস, একটু আগে আমরা পড়ছি জানস্থ নিয়মে। আর এদিকে ডট, ঠিক আছে। তো আমরা কি জানি, ক্রস আর ডট যখন পাশাপাশি থাকে তখন আকর্ষণ করে। দুইটা মানে দুই রকম যখন মানে প্রবেশ আর মানে বাইরে বের হওয়ার চিহ্নটা যখন একসাথে থাকবে তখন আকর্ষণ করবে, ঠিক আছে। এই ক্রস আর ডট যখন পাশাপাশি থাকবে আকর্ষণ করবে, আর যদি ক্রস ক্রস পাশাপাশি থাকে বা ডট ডট পাশাপাশি থাকে তখন বিকর্ষণ হবে। সো পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে। পাশাপাশি দুটো তার যদি একই দিকে যায় তাহলে পাশাপাশি পরস্পরকে আকর্ষণ করবে। আর যদি দুইটা তারের দিক ভিন্ন হয় তাহলে কি হবে, দুইটা তারের যদি দিক ভিন্ন হয় তাহলে দেখাই। মনে করো তারটা একটা এদিকে আর একটা এদিকে যাচ্ছে, তো এদিকে আমাদের গেলে আমাদের এদিকে ক্রস, ঠিক আছে, এদিকে ডট। উপরের দিকে তড়িৎ প্রবাহিত হইলে এদিকে ক্রস, তো এদিকে ক্রস। আর নিচের দিকে তড়িৎ প্রবাহিত হলে তো আমাদের এইদিকে ঘুরবে, এইদিকে এদিক দিয়ে প্রবেশ করবে, তো নিচের দিকে তড়িৎ প্রবাহ তাই এদিক দিয়ে প্রবেশ করবে। তো আমাদের এইখানে যেহেতু প্রবেশ করবে এদিক দিয়ে, তো এইখানে কি ক্রস, আর ওই পাশে ডট, ঠিক আছে। তো আমাদের ক্রস ক্রস একসাথে, তো কি হবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ বিকর্ষণ করবে। আর এটা আকর্ষণ করবে, আকর্ষণ করবে, ঠিক আছে ভাইরা। তো তারপরে আমরা শেষের দিকে কিছু সূত্র দেখি। এখানে কি বলছে, এইখানে দেখো, এখানে m ইজ ইকুয়াল টু m ইন্টু 12, m ইজ ইকুয়াল টু m ইন্টু 12। এখানে পৃথিবীর চৌম্বকত্ব পদার্থের চৌম্বক ধর্ম, এটা তেমন ইম্পর্টেন্ট না, তো মাঝে মধ্যে প্রশ্ন আসে এর মধ্যে থেকে এই কয়েকটা সূত্র থেকে। তো দেখি, তো এমটা হলো এখানে মোমেন্টাম, এখানে চৌম্বক মোমেন্টাম, এমটা হলো চৌম্বক মোমেন্টাম, এম চৌম্বক মোমেন্টাম। তো চৌম্বক মোমেন্টাম বের করতে আমরা এটা ইউজ করব এই সূত্র। তারপরে এইচটা কি আমাদের, এইচটা হলো চৌম্বক তীব্রতা, এইচটা চৌম্বক তীব্রতা, ঠিক আছে। এইখানে এই মিউটা হইলো চৌম্বক প্রবেশ্যতা, আমরা আগে দেখছি মিউ হলো কি চৌম্বক প্রবেশ্যতা, মিউটা চুম্বক প্রবেশ্যতা, প্রবেশ্যতা, ঠিক আছে, এমটা হলো চৌম্বক প্রবেশ্যতা। তো এখানে চৌম্বক মোমেন্টাম, এটা চৌম্বক মোমেন্টামের সূত্র, এটা চৌম্বক তীব্রতার সূত্র। এটা কি সূত্র, এটা হলো চৌম্বক গ্রাহিতা, এটা হলো চৌম্বক গ্রাহিতার সূত্র। এগুলো ইম্পর্টেন্ট না, তোমরা একটু জেনে রাখবা, একটু বইয়ে একটু দেখলে হবে, এগুলো তেমন আসে না, যেগুলো আসে ওগুলো করাই দিব নি ভাইয়া। তো এই জায়গায় এক্স এম দ্বারা কি প্রকাশ করা হয়, এটা চৌম্বক, সরি ভাইয়া, এটা হলো চৌম্বক গ্রাহিতা না, এটা হলো চুম্বকায়ন তীব্রতা, চুম্বকায়ন তীব্রতা। এটা হলো I ইজ ইকুয়াল টু এম বাই ভি, এটা হলো চুম্বকায়ন তীব্রতা, এটা চুম্বকায়ন তীব্রতা, এটা চুম্বকায়ন তীব্রতা। তারপরে এখানে এক্স এম ইজ ইকুয়াল টু আই বাই এইচ। তো এইখানে এই যে চুম্বকায়ন তীব্রতা বা চুম্বক তীব্রতা, এই দুইটার অনুপাত্রে আমরা কি লিখতে পারি, চুম্বক গ্রাহিতা, চুম্বক গ্রাহিতা, এটা হলো চুম্বক গ্রাহিতা।
তারপরে আমরা কি দেখব এখানে, এটা হলো আমরা মিউ মানে কি জানি, এখানে মিউ মানে প্রবেশতা জানি, চৌম্বক প্রবেশতা। আর আমাদের মিউ আরটা কি, মিউ আরটা হইল আপেক্ষিক চৌম্বক প্রবেশতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। মিউ আরটা কি, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা। তারপরে ভাইয়েরা এখানে বিটা হলো চৌম্বক ক্ষেত্র, মিউটা হলো প্রবেশতা, চৌম্বক প্রবেশতা। এইচটা কি, এইচটা চৌম্বক তীব্রতা, এটা হলো এইচটা হলো চৌম্বক তীব্রতা, আর আইটা হলো চৌম্বকায়ন তীব্রতা। এই যে আগে হলো এইচ আর আইটা দেখছি, তো ওইখান থেকে সূত্রটা আইছে চৌম্বক ক্ষেত্রের। তো তারপরে আমাদের এই দুইটার সূত্রটা ইম্পর্টেন্ট, এই দুইটার সূত্র খুবই ইম্পর্টেন্ট, ম্যাথ আসে আইসে। তো এই দুইটার সূত্রটা কি, এখানে আমরা কি দেখবো, এখানে এইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা, বি কস ডেল্টা, আর ভি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা। এখানে ভি কস ডেল্টা কি, বি কস ডেল্টা কি, এইচ ইজ ইকুয়াল টু আনুভূমিক চৌম্বক উপাংশ। এইচটা আনুভূমিক চৌম্বক উপাংশ, আনুভূমিক ক্ষেত্রে, আচ্ছা আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, ঠিক আছে। আর এটা হলো চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, ঠিক আছে। এটা চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, এটা চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। দেখো ভাইরা এখানে এইচ আছে, এই কারণে তোমরা মনে করতে পারো মানে হরাইজেন্টাল, মানে তাই এখানে এটা আনুভূমিক নাকি, না ভাই। আর এইচ মানে সবসময় উচ্চতা হবে না, এখানে এইচ মানে বি কস ডেল্টা, আনুভূমিক উপাংশ। এখানে কস দেখে তোমাদের বুঝতে হবে, কস সবসময় আনুভূমিক বরাবর ক্রিয়া করে। কস মানে আমাদের আনুভূমিক হিসাব আনতে হলে কস নিয়ে আসতে হয়। তো এখানে বি কস ডেল্টা ইজ ইকুয়াল টু আনুভূমিক উপাংশ, সরি তাহলে অবশ্য উপাংশ। আর ভি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা ইজ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। তো আমাদের এখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হলে আমাদের এই দুইটার করতে হবে, লব্ধি বের করতে হবে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই যে ভেক্টরের নর্মাল সূত্র, লব্ধির সূত্র, ঠিক আছে। তো আমাদের এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এই উপাংশটা নির্ণয় করাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো এই উপাংশ দিয়ে আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে আমাদের শেষ আজকে। তো ম্যাথটা দেখি, ম্যাথটা কি বলছে, কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব প্রাবল্যের মান সমান হলে ওই স্থানের বিনতি কোণের মান কত। এখানে কি বলছে, আনুভূমিক ও উলম্ব প্রাবল্যের মান সমান। তো আমাদের আনুভূমিক সূত্র কি, আনুভূমিক প্রাবল্যের সূত্র কি, আনুভূমিকটা হলো এইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা, ডেল্টা কেমন লিখেছে ডেল্টা, আর উলম্বটা হলো বি সাইন ডেল্টা। তো আমাদের কি বলছে, যেহেতু মান সমান, ঠিক আছে, তো আমরা একটা অনুপাত লিখি, ভি বাই এইচ ইজ ইকুয়াল টু 1, যেহেতু মান সমান, ভি আর এইচ সমান, যেহেতু 1 লিখতে পারি। তো আমাদের ভি বাই এইচ ইজ ইকুয়াল টু, ভি মানে কি, ভি মানে বি সাইন ডেল্টা, আর এইচ মানে কি বি কস ডেল্টা, ডেল্টা, ঠিক আছে। তো তারপরে আমাদের এই বি কাটে থাকে কি, সাইন বাই কস ইজ ইকুয়াল টু কি ট্যান ডেল্টা। তো তারপরে আমাদের কি এখানে কি, এখানে আমাদের ডেল্টার মান বের করতে হবে। এখানে কি বলছে, কোণের মান কত হবে, তো আমাদের ডেল্টা কত, ডেল্টা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, ঠিক আছে। এই যে 1, তো এই ট্যানটা ইনভার্স হয়ে এই পার্ট চলে আসলো, ওই কারণে আমরা এইভাবে লিখছি, ডেল্টা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 এর মান কত, 45 ডিগ্রি। তো আমাদের এখানে অ্যান্সার 45 ডিগ্রি। কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রে আনুভূমিক ও উলম্ব প্রাবল্যের মান সমান হলে ওই স্থানের বিনতি কোণের মান কত হবে, এরকম বললে আমাদের
এইভাবে আমরা ম্যাথটা করব। ঠিক আছে, ম্যাথটা কি, এখানে এইচের মান মানে আমাদের উলম্ব আনভিক উপাংশ বললে এইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা, আর উলম্ব উপাংশ বললে ভি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা। তো আমি দুইটার অনুপাত লিখলাম, যেহেতু আমাদের ভি আর এইচ সমান, এখানে কি বলছে আনভিক ও উলম্ব প্রাবল্যের মান সমান। তো সমানের কারণে আমরা কাটাকাটি করে ভি আর এইচ কাটলে 1 হয়, তো 1 লিখছি। তারপরে আমরা এই দুইটার অনুপাতও লিখছি, মানে এই দুইটা কি ওইটা লিখছি, লেখার পরে বি বি কাটছি, কাটার পরে সাইন বাই কস ইজ ইকুয়াল টু কত, 10 ফাই মানে 10 ডেল্টা। তো এখানে 10 ডেল্টা ইজ ইকুয়াল টু 1, তো আমাদের 10টা ওই পারে পাঠাই দিলাম, 10 ইনভার্স হয়ে গেল, 10 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার 45 ডিগ্রি। তারপরে যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থে পরিণত হয় তাকে কি বলে? এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকবার অনেক ইউনিভার্সিটিতে আইছে। তো এটা কি, যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থে পরিণত হয় তাকে কি বলে? তাকে আমরা কিউরি তাপমাত্রা বলি। তো কিউরি এটা কুড়ি লেখে অনেক সময়, কুড়ি তাপমাত্রা। যে তাপমাত্রায় ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থে পরিণত হয় তাকে কি বলি? তাকে কুড়ি তাপমাত্রা বলি, কি কিউরি তাপমাত্রা বলি। ঠিক আছে ভাইরা, তো আমাদের আজকের মতো শেষ। তো ভাইরা এই চ্যাপ্টারের ওই বিভিন্ন এককগুলা আমাদের গ্রুপে পাঠাই দিব, মানে স্ক্রিনশটটা আমাদের মানে এক জায়গা থেকে আমি বের করছি ওটা। তো সব একক দেওয়া আছে, এই চতুর্থ অধ্যায়ের যত একক আছে, হ্যাঁ ঠিক আছে, যত রাশি আছে যত একক আছে সব দেওয়া আছে, ওইটা দেখলে মানে অনেক উপকৃত হবা তোমরা, অনেক কাজে আসবে এগুলা। তো আমি গ্রুপে পাঠাই দিব নি, ওইটা দেখে নিও। আর যে ম্যাথটা বাদ দিছি ওইটা আমি করে পাঠাই দিছি, ম্যাথে একটু সমস্যা আছে, তো ওইটা আমি করে পাঠাই দিছি। ঠিক আছে ভাইরা, আজকে শেষ করি, আজকে অনেকক্ষণ কথা হইলো, আসি ভাই, হ্যাঁ।